Today, I'm going to discuss about the effective presentations, tips and techniques. At the effective presentation, দেওয়ার জন্য আমাদের কি ইম্পর্টেন্ট টিপস ফলো করা উচিত সেই সম্বন্ধে ডিসকাস করব। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, 10টি মানে 10+ simple tips for a great presentations। একটা গ্রেট প্রেজেন্টেশনস ডেলিভার করার জন্য 10টা টিপসের কথা এখানে বলা হয়েছে। তো প্রথমটা আমরা দেখি, এই টিপসগুলো ফলো করলে একটা প্রেজেন্টেশন টোটালি ইফেক্টিভ হবে। প্রথমটা দেখি, কিপ ইট সিম্পল। একটা প্রেজেন্টেশন সিলেক্ট করার আগে আমাদের মাথায় থাকতে হবে যে প্রেজেন্টেশনটা যাতে সিম্পল হয়, সহজবোধ্য হয় বা সহজে অডিয়েন্সরা যাতে বুঝতে পারে, তাদের কাছে যাতে কমপ্লেক্স মনে হয় না মনে হয়, বা তাদের কাছে যেন জটিল না মনে হয়, অতি সহজে যাতে ব্যাপারটাকে বুঝতে সক্ষম হয়, এরকম একটা টপিক সিলেক্ট করতে হবে প্রেজেন্টেশন দেওয়ার আগে। আর যদি কোনো জটিল কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দিতেই হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সেই জটিল বিষয়টাকে সহজ ভাষায় যাতে প্রেজেন্ট করা যায় সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো প্রথম পয়েন্ট ছিল কি, কিপ ইট সিম্পল। The second one is prepare and practice. একটা প্রেজেন্টেশন তৈরি আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারবো। ঠিক আছে? Third one is keep an interesting beginning. একটা প্রেজেন্টেশন শুরুর আগে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা যাতে ইন্টারেস্ট দিয়ে শুরুটা যেন সুন্দর হয়। মানে একটা প্রেজেন্টেশনের শুরুটা হতে হবে কি মানে এন্টারটেইনিং বা ইন্টারেস্টিং, যাতে অডিয়েন্সকে ধরে রাখার মতো একটা ইন্টারেস্টিং বিষয় ক্রিয়েট করে আমাকে প্রেজেন্টেশনটা স্টার্ট করতে হবে। ফাইন্ড এ মেন্টর। একজন মেন্টরকে সিলেক্ট করতে হবে যে যার প্রেজেন্টেশন দেখে আমি ইন্সপায়ার্ড হব, সেরকম একজন ভালো প্রেজেন্টার বা প্রেজেন্টেশন ভালো দিতে পারে এরকম একজন প্রেজেন্টারকে মানে মেন্টর হিসাবে ধরে নিতে হবে তাকে ফলো করার জন্য। শো enthusiasm, relax and enjoy. রিল্যাক্সলি প্রেজেন্টেশনকে ডেলিভার করতে হবে এবং ব্যাপারটাকে এনজয় করতে হবে। সাপোর্ট ইউর অডিয়েন্সকে সাপোর্ট দিতে হবে, অডিয়েন্স যেন বোর ফিল না করে, অডিয়েন্সের অ্যাটেনশন যেন ব্রেক আউট না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। মেক ইউজ অফ ভয়েসকে ভালোভাবে ইউজ করতে হবে। ভয়েসের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আমরা কিভাবে কথা বলছি, কোন টোনে কথা বলছি, এটা কিন্তু অডিয়েন্স সবসময় খেয়াল করে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ভয়েস টোনটা যেন অ্যাকুরেট থাকে বা সঠিক থাকে। তারপরে আছে মেক ইউজ অফ ভিজুয়ালস। আই কন্ট্যাক্ট থাকতে হবে, আই কন্ট্যাক্ট প্রপারলি হতে হবে, অডিয়েন্সের সাথে ক্যানশিওর করতে হবে। নন ভার্বাল কমিউনিকেশনস। আচ্ছা, নন ভার্বাল কমিউনিকেশনসের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ইন্টারনেটের মাধ্যমে বা মিডিয়ায়, ইমেইলে, মেসেজ দিয়ে আমরা নন ভার্বাল কমিউনিকেশনসটা করে থাকি, সেটা বলেছে। সামারি, ওকে, স্টোরি টেলিং অ্যান্ড স্টোরি রিডিং। এখানে দেখানো হয়েছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টোরি টেলিং অ্যান্ড স্টোরি রিডিং। এখানে এই দুটোর স্টোরি টেলিং এবং স্টোরি রিডিংয়ের পার্থক্য দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি স্টোরি টেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ ইফেক্টিভ
প্রেজেন্টেশনস। আচ্ছা, স্টোরি টেলিংটা কি? ইনভার্স ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভিটিকে ইনভাইট করে বা ক্রিয়েটিভিটিকে জাগরিত করে। আর অন আদার হ্যান্ড স্টোরি রিডিং হচ্ছে ইজ ইজিয়ার টু ডু, মানে একটা স্টোরি থাকে সেটাকে আমরা রিড আউট করি, দেখে দেখে পড়ি। আর স্টোরি টেলিং হচ্ছে আমি পড়ে নিয়ে নিজের মতো করে সেটাকে প্রেজেন্ট করি, সেটা বলেছেন। ইজ মোর মেমোরেবল, স্টোরি টেলিং বেশি মনে থাকে। আমি যে গল্পটাকে বুঝে শোনাবো, আমি আমার বই পড়ে শোনানো আর একটা গল্প পড়ে নিজে থেকে বলা ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে স্টোরি টেলিং এবং স্টোরি রিডিং কিন্তু টোটালি ডিফারেন্ট থিংস, ঠিক আছে? স্টোরি টেলিং হচ্ছে যেটা আমি পড়েছি এবং আমি এখন নিজের মতো করে সেটা বলবো, সেটা হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি রিডিং হচ্ছে রিড আউট করবো, রিড আউট করানো মানে দেখে দেখে বলবো, এতে কোনো ক্রিয়েটিভিটি নাই, লেখা আছে জাস্ট আমি রিডিং করবো। আর স্টোরি টেলিংটা হচ্ছে আমি পড়েছিলাম সেটা আমি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর করে বলার চেষ্টা করবো, সেটা বলেছে। স্টোরি টেলিং হচ্ছে is more memorable, story reading less memorable, develops students imaginations, storytelling imaginations কে develop করে। আর story reading is not interactive. Storytelling attracts students to books. Storytelling কি করে? একটা গল্প যদি কারোর মুখে শুনি সেটা বেশি মনে থাকে এবং সেই গল্পের প্রতি আকর্ষণ বাড়ায়, বইয়ের প্রতি আকর্ষণ বাড়ায়, বই পড়ার প্রতি আকর্ষণ বাড়ায়। আর স্টোরি রিডিং হচ্ছে ক্যান বি বোরিং, ইট ক্যান বি বোরিং, বোর ফিল করতে পারি আমরা, মানে মনোটোনাস ব্যাপারটা চলে আসতে পারে। কারণ একটা জিনিস আমি রিডিং পড়ছি আমি একঘেয়েমি লেগে যায়, এই কথা বলেছে। আচ্ছা, storytelling is a fun and effective way to learn concepts, vocabulary, language, and to acquire comprehension skills. Storytelling হচ্ছে একটা মজার ব্যাপার, যে এটা একটা এমন ইফেক্টিভ ওয়েতে শেখা যায়, ভাষা শেখা যায় বা নলেজ অ্যাকোয়ার করতে এটি হেল্প করে। অ্যান্ড ডিফারেন্ট লেভেলস অফ স্টুডেন্টস, মানে অন আদার হ্যান্ড স্টোরি রিডিংয়ের বলা হয়েছে যে ডিফারেন্ট লেভেলস অফ স্টুডেন্টস, সো কম্প্রিহেনশন ইজ লোয়ার। মানে আর স্টোরি রিডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের তো স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে হয় কি যে এক একজনের কাছে বিষয়টা সম্ভব, এক একজনের কাছে কঠিন, এক একজন ব্যাপারটা বুঝতে পারে আবার এক একজন পারে না। সেটাই বলেছে যে স্টোরি রিডিংয়ে বোঝার ব্যাপারটা খুব কম থাকে, কিন্তু স্টোরি টেলিংয়ে মানুষ বুঝতে পারে, ভোকাবুলারি পারে, ল্যাঙ্গুয়েজ স্কিলস ডেভেলপ করে। এখানে কয়টা পয়েন্ট আছে? একটা পয়েন্ট দেওয়া আছে। এই স্টোরি টেলিং ভার্সেস স্টোরি রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। আচ্ছা, টোটাল প্রেজেন্টেশন এক্সপিরিয়েন্স। প্রেজেন্টেশনে এখানে স্লাইডে বলা হয়েছে হোয়াট ইউ সে, your slides, your presence, handout, audience interaction. একটা প্রেজেন্টেশন দেওয়ার পরে আমাদের মধ্যে কি এক্সপিরিয়েন্স হতে পারে সে সম্বন্ধে এখানে বলা হয়েছে। যে মানে আমি কি বলছি, হোয়াট ইউ সে, কি বলছো, তোমার স্লাইড, তোমার উপস্থিতি, তোমার অডিয়েন্স ইন্টারাকশন, এগুলো টোটাল প্রেজেন্টেশন এক্সপিরিয়েন্স। Our 5 top tips for building effective presentation skills, মানে 5টা গুরুত্বপূর্ণ
tips for building effective and effective presentation skills. Number 1, create a detailed plan. একটা ভালো প্রেজেন্টেশন দিতে হলে প্রথমে একটা ভালো প্ল্যান ক্রিয়েট করতে হবে। দেন স্পিক লাইক ইয়োরসেলফ, নিজের মধ্যে কথা বলতে হবে। কানেক্ট উইথ ইয়োর অডিয়েন্স থ্রু স্টোরি টেলিং, অডিয়েন্সের সাথে স্টোরি টেলিং এর মাধ্যমে তোমার কথা বলার যোগ্যতা বাড়াতে হবে। কানেক্ট উইথ ইয়োর অডিয়েন্স থ্রু স্টোরি টেলিং। ঠিক আছে? For practice, more and more practice. More and more practice can make you perfect. আমরা এই কথাটা জানি না যে অনেক বেশি প্র্যাকটিস করলে একটা জিনিস বেশি পারফেকশন চলে আসে। ওকে, ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক ফর হেল্প। কারো হেল্প নিতে ভীত হওয়া যাবে না। এই ব্যাপারটা বলা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে একটা প্রেজেন্টেশনের জন্য 5 টপ টিপস, যদি এরকম কোয়েশ্চেন আসে যে প্রেজেন্টেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি টিপস বলো, তো সেক্ষেত্রে আপনাকে এটা বলতে হবে, এই 5টা টিপসের কথা বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।